বিশ্বের সবচেয়ে কোনো দেশের প্রবাসীরা থাকলে সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা। যে দেশে থাকুক না কেন, তারা সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার মধ্য দিয়ে প্রবাসীদের জীবন চলছে। সংযুক্ত আরব আমিরাতে আপনারা শুনছেন কিছুদিন আগে যারা দেশে গিয়েছে তাদের ভিসাগুলো অটোমেটিক্যালি ক্যানসেল হয়ে গেছে। এরপরেও এখানে যারা আছে তারা কোনো ধরনের ভিসা আ পুনরায় তারা রিনিউ করতে পারছে না বা নতুন করে কোনো জায়গায় লাগাতে পারছে না বা বাংলাদেশ থেকে কেউ এখানে আসতে পারছে না। এই সমস্ত কারণগুলোর মধ্যে আমি যে কারণগুলো যেহেতু আমিও সংযুক্ত আরব আমিরাত থেকে যে কারণগুলো আমি চিহ্নিত করেছি সেগুলো হচ্ছে ৫ই আগস্টের আ আগে এদেশে আমাদের বাংলাদেশের একদল মানুষ এদেশে মিছিল করেছিল। সেটাই সবচেয়ে বেশি এফেক্ট ফেলেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা আমাদের দেশের বাঙালিরা যারা থাকে, এখানে যারা একবারে পড়ালেখা করে না, এ ধরনের মানুষ এই জায়গায় বেশি ঝুঁকে, মানে এখানে বেশি আসে। তো যার কারণে অনেকে এখানে এসে বিভিন্ন ধরনের ব্যবসা করে, অনৈতিক ব্যবসাগুলো করে। এবং আপনার দেখা যায় এই সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ওরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ওরা তাল মিলিয়ে চলে। মডার্ন একটা দেশ। সেই দেশে আমরা লুঙ্গি পরে যত্রতত্র চলাফেরা করছি। আমাদের কথাবার্তা, আমাদের মধ্যে আমাদের দেশের মানুষদের এডুকেশন নাই। চালচলনের কোনো একটা সৌন্দর্য নাই। এই বিষয়গুলো সবচেয়ে বেশি এফেক্ট করেছে বলে আমি মনে করি। এবং আমাদের দেশের ভিসা সিস্টেমে যে সমস্ত এজেন্সিগুলো আছে, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করেও তারা এখানে বাংলাদেশি প্রবাসীদেরকে এনেছে। তো আসলে এগুলো যদি উপযোগী এই সমস্যাগুলো চিহ্নিত করে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে আগামীতে বাংলাদেশিদের যে শ্রমিকদেরকে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যায়, তারা সবগুলো বন্ধ করে দেবে। এবং বাংলাদেশ যে একটা অর্থনৈতিক যে একটা সচলতা দেখা দিয়েছিল কিছু বছর আগে প্রবাসীদের কারণে, সেগুলো দিন দিন হ্রাস পাচ্ছে। বাংলাদেশে যে উন্নত হচ্ছিল সেই উন্নতির পথে বাধা, এটা প্রবাসীদের এ সমস্ত সমস্যাগুলো উন্নতির পথে আমি বাধা বলে মনে করি। কারণ রেমিটেন্স যদি না যায় তাহলে দেশের উন্নয়ন কিভাবে হবে? তো সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল প্রবাসীদের, কিন্তু সরকার একেবারে নাগের তেল দিয়ে ঘুমাচ্ছে এ ধরনের মনে হচ্ছে। এবং এখানে আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে যে সকল এখানে এম্বাসিগুলোতে যাদেরকে নিয়োগ করেছে তারা এখানে আরাম-আয়েশে তারা দিন কাটাচ্ছে। প্রবাসীরা অনেক কষ্টে আছে। যারা প্রবাসে আছে তারা জিনিসটা বুঝতে পারছে, টাকা দিয়েও অনেক কাজ হচ্ছে না। এবং অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ খুব অল্প টাকায় হওয়ার কথা, সেটাকে অনেকগুলো টাকা খরচ করেও সেটা কাজগুলো হচ্ছে না। তো একটা প্রবাসীর কত টাকা আর তাদের সঞ্চয় থাকে। তো তারা সবাই সর্বস্ব হারাচ্ছে, অনেকে বেকার হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার কথাগুলো অনেকেই কষ্ট পাবেন, আমি জানি। কিন্তু এগুলোই হচ্ছে বাস্তবতা।